বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে স্বাস্থ্যসেবা বিষয়ক বিশেষ পার্টনার্স মিট অনুষ্ঠিত হয়েছে। লিভারের সুস্থতার জন্য একসঙ্গে, উন্নত রোগী সেবার জন্য একসঙ্গে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মেডিল্যাব বিডি এবং ভারতের হায়দ্রাবাদের মেডিকভার হাসপাতালস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিল্যাব বিডির সিইও এবং প্রতিষ্ঠাতা মবিন উদ্দিন আহমেদ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেডিকভার হাসপাতালস অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম আয়ুব খান এবং ম্যানেজার ওমর খান। মানিকগঞ্জের স্থানীয় চিকিৎসক, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ আয়োজনে অংশ নেন। আলোচনা সভার বক্তারা হেপাটাইটিস প্রতিরোধ, লিভারের সুস্বাস্থ্য রক্ষা, রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আমাকে তিনটা জিনিস পাঠাবেন, পাসপোর্ট আর হলো ডকুমেন্টগুলো। আপনারা এখন বলবেন যে শুধুমাত্র দেশের বাইরে কাজ করেন, না, আমরা শুধু দেশের বাইরে কাজ করি না, আমরা দেশেও কাজ করি। দেশে কিরকম, কেউ যদি এভার কেয়ারে যেতে চায়, এভার কেয়ার কোনোদিন শুনছেন কাউকে ডিসকাউন্ট দেয়? এভার কেয়ার কিন্তু কাউকে ডিসকাউন্ট দেয় না, কিন্তু আমাদের মাধ্যমে গেলে মিনিমাম 4% ডিসকাউন্ট পাবে। শিব হাসপাতাল, বাংলাদেশে এখন একটা হাসপাতাল আছে যে হাসপাতালটা সম্পূর্ণরূপে জাপানি ডাক্তার দিয়ে হার্টের ট্রিটমেন্ট করে, শুধু হার্টের ট্রিটমেন্ট করে, অন্য কোনো ট্রিটমেন্ট করে না, শুধু হার্টের ট্রিটমেন্ট করে। সম্পূর্ণ জাপানি ডাক্তার, 4 জন ডাক্তার আছে, 4 জন ডাক্তারই জাপানি ডাক্তার, তারা ওখানে ট্রিটমেন্ট করে। বাংলাদেশে স্পেশালিস্ট হাসপাতাল আছে, স্কোয়ার হাসপাতাল আছে, আজগর আলী হাসপাতাল আছে, ইউনাইটেড হাসপাতাল আছে, মানে এই গ্রেডে যতগুলো হাসপাতাল আছে সবগুলোর সাথে আমাদের টাই আপ করা। আমাদের মাধ্যমে গেলে আমরা বলে দিতে পারবো যে আপনি এই ডাক্তারের কাছে যান, এই ডাক্তার গেলে আপনার জন্য ভালো হবে। সো ওই হেল্পটুকু বললেও অন্তত পক্ষে আমরা করতে পারি। সো মানিকগঞ্জের যে অবস্থা, মানিকগঞ্জে আমাদের ইচ্ছা আছে, আইব ভাই আপনি তোরা বল রা था हमको যে এখানে একটা ডায়াগনস্টিক সেন্টার দেওয়ার জন্য ওনাদের একটা ইচ্ছা আছে। যে ডায়াগনস্টিক সেন্টারের চেকটাতে কি হবে, যেমন আইসিডিআরপি বাংলাদেশের সবচেয়ে ভালো হয় কোথায়, টেস্ট হয় কোথায়, আইসিডিআরপি। এর উপরে কিন্তু বাংলাদেশের কারণ নাই। সো আইসিডিআরপির মতো তারা একটা চেইন করবে, সব সারা বাংলাদেশে প্রায় 64টা জেলাতে চেইন থাকে। যদি কারো কোনো স্যাম্পল নিতে হয়, স্যাম্পলগুলো নিয়ে ওখানে দিলে তারপরে দিন সে ঢাকায় চলে আসবে, ঢাকায় চলে আসলে টেস্ট হয়ে অনলাইনে দেখা যাবে যে তার টেস্টের রেজাল্ট। এবং সেটা চ্যালেঞ্জ যে এইটা অনেক সময় দেখা যায় একই ল্যাবে একবার ব্লাড টেস্ট করলে যেটা হয়, 3বার টেস্ট করলে 3টা হয়, কিন্তু আইসিডিআরপি কিন্তু কোনোদিন 3টা হয় না, একটাই থাকে। কারণ কি, তাদের যে টেস্ট প্যারামিটার, তারা যেভাবে টেস্ট করে সেটা সম্পূর্ণরূপে অথেন্টিক থাকে। ক্যান্সারের যে মানুষ এখন অনেক বেশি পেইন পাচ্ছে, ক্যান্সারের ট্রিটমেন্ট ওনাদের ওখানে নিজস্ব ইনস্টিটিউট আছে, প্রায় 4টা বিল্ডিং মিলে ওনারা ওখানে একটা ক্যান্সার ইনস্টিটিউট করছে। সো ক্যান্সারের জন্য ট্রিটমেন্টের জন্য যদি কারো কোনো লাগে, হেল্প লাগে, পরামর্শ লাগে, দরকার হয়, সাথে সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু আফরোজা বেগম যে হাসপাতালটা আছে মানে বসুন্ধরার, এই হাসপাতালের সাথে কিন্তু টাইপ করা। আমাদের রোগী যদি কখনো আসে তাহলে আমরা সরাসরি ওখানে পাঠাই। কেন পাঠাই? যে বাংলাদেশে যারা ডাক্তার আছে, বাংলাদেশে যারা ট্রিটমেন্ট করছে, তারা এখানকার এনভায়রনমেন্টের সাথে হয়ে যায়। প্রথম ট্রিটমেন্টটা ওখানে করে আসুক, বাকি যেগুলো হয়, যেমন ফার্স্ট অবস্থায় অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দরকার। অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট না হলে ক্যান্সার জিনিসটি কী হয়, একটা ফোড়া হয়, এই ফোড়ার থেকে আস্তে আস্তে জীবাণুগুলো সব জায়গায় ছড়ায়। এখন আপনি যদি জীবাণুর সাপ্লাই চেন কাইটে দেন, মানে হাতটা যদি আপনি কাইটে দেন, তাহলে তো এখানে আর ব্লাড যেতে পারবে না, জীবাণুটা কোনো জায়গায় ছড়াতে পারবে না। সো ক্যান্সারের ট্রিটমেন্টের মূল জিনিসটাই ওইটা। এইটা প্রথমটা করে আসেন, বাকি যে ট্রিটমেন্টগুলো আছে সেটা সব আপনি মানিকগঞ্জে এখানে করতে পারবেন। তারা বলেন, হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো পরীক্ষা নিরীক্ষা এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে লিভারের জটিল রোগ প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি দেশের সাধারণ মানুষের জন্য উন্নত ও মানসম্মত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগে প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা লিভার রোগ প্রতিরোধ এবং জনসচেতনতামূলক কার্যক্রম আগামীতে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।